ভুয়া খবর ছড়ানোর অভিযোগে থানায় মামলা। ধর্মনগরে চাঞ্চল্য। ধর্মনগরে সামাজিক মাধ্যমে ভুয়া খবর প্রচারের অভিযোগে এক ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ধর্মনগরের বিবিআই ময়দান সংলগ্ন এলাকায়। অভিযোগকারীর নাম নীতিশ দেব। তিনি কামেশ্বর নিবাসী একজন ব্যবসায়ী এবং পাশাপাশি একটি সামাজিক সংস্থার সক্রিয় সদস্য। জানা গেছে, নীতিশ দেবের মোটর বাইকটি তার ছোট ভাই নিরুপম দেব দোকান থেকে জিনিস কিনতে বিবিআই গ্যালারি সংলগ্ন নির্দিষ্ট স্থানে রেখে চলে যান। কিছুক্ষণ পরেই একটি ফেসবুক পেজ এসটি নিউজ সেই মোটর বাইকের ছবি ও নাম্বার প্লেট সহ প্রকাশ করে সংবাদ যে বাইকটি নাকি মাদক কারবারের সঙ্গে যুক্ত, যা ছিল পুরোপুরি মিথ্যা। এই খবর মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মিথ্যা খবর ভাইরাল হয়ে যায় এবং আত্মীয় স্বজন বন্ধুদের মাধ্যমে জানতে পারেন ছোট ভাই নিরুপম। পরে নিরুপম দেব বিষয়টি তার বড় ভাই নীতিশ দেবকে জানান। পরের দিন শুক্রবার সকালে বড় ভাই নীতিশ দেব ধর্মনগর থানায় আসেন এবং এই পেজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নীতিশ দেব বলেন, আমি দীর্ঘদিন ধরে সমাজে নেশা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত আছি। পরিকল্পিতভাবে একটি ভুয়া ও ভিত্তিহীন খবর প্রচার করা হয়েছে। এতে আমার ব্যক্তিগত সম্মানহানি ঘটেছে। তিনি বলেন, কোনো প্রকৃত সংবাদকর্মী এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজ করতে পারেন না। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি। তারপর ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া খবরের কারণে ব্যক্তির সম্মানহানি যেমন ঘটে, তেমনি সমাজে বিভ্রান্তি ছড়ায়। ঘটনাটি সামাজিক মাধ্যমে দায়িত্বশীলতার অভাবের এক জ্বলন্ত উদাহরণ হিসেবে সামনে এসেছে। এখন নজর প্রশাসনের পদক্ষেপের দিকে। দেখা যাক কি পদক্ষেপ নেন প্রশাসন। সবাইকে নমস্কার। আমার নাম নীতিশ দেব। আমি একজন সমাজসেবী হিসেবেই আমাকে অনেকে চিনেন, ধর্মনগরের মানুষ। পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ধর্মনগরের কামেশ্বর আমার বাড়ি। গতকাল রাত 11টা সাড়ে 11টা নাগাদ আমার ছোট ভাই আমার একটা বাইক চালায়, যে বাইকটা বেশিরভাগই আমার বাড়িতেই থাকে। খুব সম্ভবত 1-1.5 ঘন্টার জন্য ছোট ভাই এই বাইকটাকে নিয়ে রাত্রেবেলা বেরোয়। গতকাল রাত 10:30 11টা নাগাদ হঠাৎ করে ছোট ভাই আমাকে ফোন করে জানায় যে, বড়দা, আমি তো বাইকটা এখানে রেখে আমি আমার বন্ধুদের সাথে আমি আশপাশে ছিলাম, কিন্তু পরবর্তী সময় আমাকে একটা ভিডিও পাঠানো হয় যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা নিউজ হয়েছে, এসটি নিউজ সম্ভবত এই নিউজের নাম। সোশ্যাল মিডিয়ায় যে নিউজটা প্রচার করা হয়, যে এই নিউজের মধ্যে লেখা হয়েছে যে আমাদের বাইকের দ্বারা ড্রাগস প্রচার করা হয় এরকম, এবং নাম্বার প্লেট সহ এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে এই বাইকটা ড্রাগস পাচারের সাথে জড়িত। দেখুন, সবাই আমাকে, ধর্মনগরের মানুষ বিশেষ করে আমাকে জানে, আমি বিগত বহু বছর থেকে এইসবের এগেনস্টে লড়াই করছি। এই বিষয়টাতে আমাকে জড়িত করা, আমার বাইকটাকে জড়িত করা কোন রকমের তথ্য প্রমাণ ছাড়া আমি গভীর নিন্দা জানাই। যদি একজন প্রপার সাংবাদিক এই সমস্ত কাজ কখনো করতে পারে না। আজকে আমি ধর্মনগর পুলিশ প্রশাসনের কাছে এসেছি। আমি এই বিষয়টার যদি সমাধান না হয় তাহলে আমি এখানে মামলা করব। আমি শুনেছি এই পেজটা যে চালায় ওনার নাম উর্মি সম্ভবত। তো আমি যদি আমার যে মানহানিটা হয়েছে, যে সম্মানহানিটা হয়েছে, তার প্রতিবাদে বা তার এগেনস্টে আমি যদি সঠিক বিচার না পাই, তাহলে আমি আজকে পুলিশ প্রশাসনের কাছে বিষয়টাকে তুলবো এবং আমার মানহানির জবাব চাইবো। যে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া এরকম নিউজ কিভাবে করা যায়, একটা বাইকের রাস্তায় পেলেই এই বাইকের এগেনস্টে কি এইভাবে নিউজ করা যায়, এইভাবে ইন্ডিকেট করা যায় নাম্বার প্লেট সহ, এটা আমি ওদের কাছে ওটা উত্তর চাইবো এবং অবশ্যই উত্তরটা আমাকে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনি কি আজকে মামলা করবেন না? লিখিত মামলা করবেন? হ্যাঁ, আজকে লিখিত মামলা করব। সম্ভবত আমি শুনেছি উর্মি নাম, উর্মি কর, সম্ভবত উর্মি কর এরকম নাম। আমি কি পেজে করা হয়েছে? এসটি নিউজ সোশ্যাল মিডিয়া আমি দেখেছি, এসটি এরকম একটা লেখা আছে।